হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র। আজকের ক্লাসে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির প্র্যাকটিস সেট 42 এর 30টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো আজকের ক্লাসে আমাদের প্রথম প্রশ্ন, কোশ্চেন ওয়ানে বলছে একটি মৃতজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ হলো। অপশান বলছে অ্যাজোটো, অপশান বলছে ক্লোস্ট্রিডিয়াম, অপশান সি বলছে থিওব্যাসিলাস, অপশান ডি বলছে রাইবোজোবিয়াম। একের সঠিক উত্তর কী হবে? একটি মৃতজীবী ব্যাকটেরিয়া হচ্ছে রাইজোবিয়াম। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 2 নম্বর কোশ্চেন, কোশ্চেন 2 বলছে কুষ্ঠের জন্য দায়ী ব্যাকটেরিয়াটি হলো মাইনোসিস্টিস, টিএমভি, মাইকোব্যাকটেরিয়াম, অপশান ডি বলছে মোনেল্লা। কুষ্ঠের জন্য দায়ী ব্যাকটেরিয়াটির নাম কি? মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 3 নম্বর কোশ্চেন, ক্যাডমিয়াম থেকে মানবদেহের শ্রেষ্ঠ রোগ কোনটি? অপশান বলছে মিনামাটা, অপশান বলছে ইটাইটাই রোগ, অপশান সি বলছে ক্যান্সার, অপশান ডি বলছে ডিসলেক্সিয়া। ক্যাডমিয়াম থেকে মানবদেহের শ্রেষ্ঠ রোগটি হচ্ছে এটাই। এটার আরেক নাম হচ্ছে আউস রোগ। মিনামাটা রোগটি হয় কিসের জন্য? মিনামাটা রোগটি হয় পারদ দূষণের জন্য। মিনামাটা রোগটি হচ্ছে পারদ দূষণের জন্য, এইচজি দূষণের জন্য মিনামাটা হয়। ক্যান্সার তামাক জাতীয় সেবন করলে বা কারখানায় কাজ করলে। আর ডিসলেক্সিয়া হচ্ছে কি? সীসা দূষণের ফলে, পিবি। তো নেক্সট 4 নম্বর কোশ্চেন, মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়া হলো। অপশন বলছে খনিজকরণ, অপশন বলছে সংযোজন, অপশন ডি বলছে পর্জোলাইজেশন, গ্লাইজেশন। চারের সঠিক উত্তর কী হবে? অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। খনিজকরণ হচ্ছে মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়া। মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়া কি? খনিজকরণ। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, পাঁচ নম্বর কোশ্চেনে বলছে পৃথিবীর অধিকাংশ স্থলভাগ কোন গোলার্ধে অবস্থিত? অপশান বলছে উত্তর গোলার্ধ, অপশান বি বলছে দক্ষিণ গোলার্ধ, অপশান বলছে উত্তর পশ্চিম দিকে, অপশান ডি বলছে কোনোটি নয়। পাঁচের সঠিক উত্তর হচ্ছে উত্তর গোলার্ধে অবস্থিত। তো অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 6 নম্বর কোশ্চেন, কোশ্চেন 60 বলছে হিউমিনিফিকেশন কয় প্রকার? অপশান হচ্ছে 2 প্রকার, অপশান হচ্ছে 3 প্রকার, অপশান সি বলছে 4 প্রকার, অপশান ডি বলছে 5 প্রকার।
ছয়ের সঠিক উত্তর কী হবে? 4 প্রকার। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 7 নম্বর কোশ্চেন। বাস্তুতন্ত্রের মূল চালিকা শক্তি হলো, অপশান এ বলছে খাদ্যজল, অপশান বি বলছে সূর্যালোক, অপশান সি বলছে উৎপাদক, অপশান ডি বলছে সবগুলি। সাথে সঠিক উত্তর হচ্ছে সূর্যালোক। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 8 নম্বর কোশ্চেন। কোশ্চেন এটি বলছে মাটিতে স্বাভাবিক আর্সেনিকের মাত্রা হলো 5 ppm, 4 ppm, 7 ppm, 6 ppm। আটের সঠিক উত্তর হচ্ছে অপশান এ 5 ppm ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 9 নম্বর কোশ্চেন। কোশ্চেন 9 বলছে কোনটি তেজস্ক্রিয় দূষণ? অপশান বলছে ইউরেনিয়াম, অপশান বলছে কয়লা, অপশান সি বলছে থোরিয়াম, অপশান ডি বলছে সবকটি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ আর সি হবে সঠিক উত্তর। এই দুটো, কয়লা হবে না, সবকটি হবে না। তো 10-এর সঠিক উত্তর কোশ্চেন 10। ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড কত সালে স্থাপিত হয়? অপশন হচ্ছে 1974 সালে, অপশন বলছে 1984 সালে, অপশান সি বলছে 1994 সালে, অপশান ডি বলছে 2004 সালে। 10-এর সঠিক উত্তর হবে 1974 সালে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 11 নম্বর কোশ্চেন। কোন উদ্ভিদের পাতা কাঁটায় রূপান্তরিত হয়? অপশান হচ্ছে ইউলেক্স, অপশান বি বলছে শতমূলী, অপশান সি বলছে ফণিমনসা, অপশান ডি বলছে সবকটি। এর সঠিক উত্তর হবে ইউলেক্স আর ফণিমনসা। অপশান এই দুটোই সঠিক উত্তর। নেক্সট 12 নম্বর কোশ্চেন। ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি? অপশান এ বলছে সুন্দরবন, অপশান বি বলছে ডুয়ার্স, অপশান সি বলছে সিমলা, অপশান ডি বলছে পিচাভরম। ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি? এর সঠিক উত্তর হচ্ছে পিচাভরম। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 13 নম্বর কোশ্চেন।
রাসায়নিক সহভোজী কোনটি? অপশান এ বলছে ক্লাইমোডোমোনাস, অপশান বি বলছে বেগিয়াটোরা টোয়া, অপশান সি বলছে সিউডোমোনাস, অপশান ডি বলছে কক্কাস। 13 সঠিক উত্তর কী হবে? অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সিউডোমোনাস। ছড়ি এটা হবে না। 13 সঠিক উত্তর হচ্ছে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাসায়নিক স্বভোজী কোনটি? বেগিয়াটোয়া, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 14 নম্বর কোশ্চেন। মৃত্তিকা সৃষ্টির কোন পর্যায়ে গৌণ খনিজের পরিমাণ বৃদ্ধি পায়? অপশান বলছে তরুণ, অপশান বি বলছে যৌবন, অপশান সি বলছে বার্ধক্য, অপশান ডি বলছে পরিণত। 14 সঠিক উত্তর হচ্ছে যৌবন। নেক্সট 15 নম্বর কোশ্চেন। শুষ্ক মৃত্তিকার গ্যাসের উপাদানের পরিমাণ কত? অপশানে বলছে 20%, অপশান বি বলছে 25%, অপশান সি বলছে 30%, অপশান ডি বলছে 40%। শুষ্ক মৃত্তিকায় গ্যাসের উপাদানের পরিমাণ কত? 15 সঠিক উত্তর হচ্ছে 30%, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 16 নম্বর কোশ্চেন। ষোলো নম্বর বলছে জল বসন্ত রোগের জীবাণুর নাম কি? অপশান হচ্ছে ভিব্রিও, অপশান হচ্ছে ভ্যারিসিল্লা, রুবিওলা, অপশানটি হচ্ছে রুবেল্লা। 16 সঠিক উত্তর কী হবে? জল বসন্ত রোগের জীবাণুটি হচ্ছে ভ্যারিসিল্লা, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 17 নম্বর কোশ্চেন। নাইট্রোজেন আবদ্ধ করার অর্থ হলো, অপশান বলছে নাইট্রোজেনের তরলীকরণ, অপশান বলছে বাতাসে নাইট্রোজেনকে কার্যকর নাইট্রোজেনে পরিবর্তন করা, অপশান সি বলছে বাতাস থেকে নাইট্রোজেন উৎপাদন করা, অপশান ডি বলছে নাইট্রোজেনকে নাইট্রিক অ্যাসিডে রূপান্তরিত করা। 17 সঠিক উত্তর কী হবে? অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাতাসের নাইট্রোজেনকে নাইট্রোজেনে পরিবর্তন করা, কার্যকর নাইট্রোজেনে পরিবর্তন করা। নেক্সট 18 নম্বর কোশ্চেন। মিড ডে মিল রান্নার জন্য ব্যবহৃত যে লবণ ব্যবহৃত হয় তার সংকেত কী? NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, অপশন হচ্ছে KCl পটাশিয়াম ক্লোরাইড, অপশন সি হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা MgCl2, অপশন হচ্ছে CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড। 18 সঠিক উত্তর কী হবে? NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড হচ্ছে সঠিক উত্তর, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 19 নম্বর কোশ্চেন। নারকেলের যে অংশটি আমরা খাই তা হলো ফলের ত্বক, শস্য, বীজপত্র, ভ্রূণ। এর সঠিক উত্তর হচ্ছে নারকেলের যে অংশটি খাই সেটা হচ্ছে শস্য, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 20 নম্বর কোশ্চেন।
কোন গাছের ছালে হার্টের অসুখ কমানোর জন্য ব্যবহার করা হয়? কোন গাছের ছালে হার্টের অসুখ কমানোর ওষুধ পাওয়া যায়? অপশান বলছে আম, অপশান বলছে সিঙ্কোনা, অপশান ডি বলছে অর্জুন, অপশান ডি বলছে তামাক। কুড়ি সঠিক হবে অপশান সি, অর্জুন গাছের ছাল থেকে হার্টের অসুখ কমানোর ওষুধ পাওয়া যায়। নেক্সট 21 নম্বর কোশ্চেন। কোন উপাদান জলের বিওডি বৃদ্ধি করে? অপশান বলছে সারা, অপশান বি বলছে অ্যালগি, অপশান সি বলছে মস, অপশান ডি বলছে সবকটি। 21 সঠিক উত্তর হচ্ছে অ্যালগি বা শৈবাল। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 22 নম্বর কোশ্চেন। বায়ু দূষণের ফলে শ্রেষ্ঠ রোগ কোনটি? অপশান বলছে সিলিকোসিস, অপশান বলছে মিনামাটা, অপশান সি বলছে ব্ল্যাকফুট, অপশান ডি বলছে এনফেফ্লাইটিস। 22 সঠিক উত্তর হচ্ছে সিলিকোসিস। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 23 কোশ্চেন। সরি, এই কোশ্চেনটা হবে 23। কোন শিলায় জীবাশ্ম দেখা যায়? অপশান হচ্ছে আগ্নেয় শিলা, অপশান বলছে পাললিক শিলা, অপশান ডি বলছে রূপান্তরিত শিলা, অপশান ডি বলছে সবকটি। কোন শিলায় জীবাশ্ম দেখা যায়? 23 সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। নেক্সট 24 কোশ্চেন। শাল গাছ কী প্রকার উদ্ভিদ? শাল গাছ কী প্রকার উদ্ভিদ? অপশানে বলছে পর্ণমোচী, অপশান বি বলছে চিরসবুজ, অপশান সি বলছে জেরোফাইট, অপশান ডি বলছে কনিফেরাস। 24 সঠিক উত্তর হচ্ছে শাল গাছ একটা পর্ণমোচী উদ্ভিদ। নেক্সট 25 কোশ্চেন। তরল বর্জ্য হলো, অপশান বলছে চর্বি, অপশান বি বলছে তৈল গ্রিস, অপশান সি বলছে ফেনল, অপশান ডি বলছে সব কয়টি। এর সঠিক উত্তর হচ্ছে সবকটি। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 26 কোশ্চেন। ছাব্বিশ কোশ্চেন বলছে ভেরিয়ন হলো ভাইরাস সংক্রমণ কণা, অপশান হচ্ছে ব্যাকটেরিওফাজের সংক্রমণ কণা, অপশান সি হচ্ছে ভাইরাসের সংক্রমণ দশা, অপশান ডি বলছে কোনোটিই নয়।
26 সঠিক উত্তর হবে ভাইরাস সংক্রমণ কণা। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 27 কোশ্চেন। পরিবাহিত মাটির উদাহরণ হলো, অপশান বলছে পলিমাটি, অপশান বি বলছে রেগুর, অপশান সি বলছে লোহিত, অপশান ডি বলছে সব কয়টি। সাতাশে সঠিক উত্তর পলিমাটি। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 28 কোশ্চেন। আঠাশ নম্বরে বলছে দুটি বাস্তুতন্ত্রের পরস্পরের সঙ্গে মিলিত সংযোগ স্থলটিকে কী বলা হয়। অপশান এ বলছে নিজ, অপশান বি বলছে হ্যাবিটেট, অপশান সি বলছে ইকোটাইপ, অপশান ডি বলছে ইকোটন। আঠাশের সঠিক উত্তর হচ্ছে ইকোটন। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 29 কোশ্চেন। উনত্রিশ নম্বর কোশ্চেনে বলছে চিনকোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়। অপশান বলছে বীজ, অপশান বি বলছে পাতা, অপশান সি বলছে ফুল, অপশান ডি বলছে ছাল। সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সিনকোনা গাছের ছাল থেকে যে কুইনাইন পাওয়া যায়, কুইনাইন কী কাজে লাগে? কুইনাইন হচ্ছে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয়। নেক্সট 30 কোশ্চেন এবং আমাদের আজকের সেটের লাস্ট কোশ্চেন। যে ভিটামিন রান্নার সময় নষ্ট হয় সেটি হলো, অপশান হচ্ছে ভিটামিন এ, অপশান হচ্ছে ভিটামিন B6, অপশান সি বলছে ভিটামিন সি, অপশান ডি বলছে ভিটামিন কে। 30 সঠিক উত্তর হবে ভিটামিন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ভিটামিন এর রাসায়নিক নাম কি? রেটিনল। এর অভাবে কী হয়? রাতকানা রোগ হয়। ভিটামিন B6, ভিটামিন সি রাসায়নিক হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, এর ফলে কী হয়? স্কারবি রোগ হয়। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আউট অফ 30 থেকে কত পেলো সেটা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। 30-এ কে কত পেলে, স্কোর করতে পেলে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট লিখে জানাবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। এরপরে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভিডিওটি সম্পূর্ণ ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।